আজ এই প্রথম আমরা এই গেম জোনটায় ঢুকলাম। আদিয়া হওয়ার আগে আমরা যখন এই গেম জোনটার পাশ দিয়ে যেতাম, আমাদের নজর কিন্তু চলে যেত এই গেম জোনের ভেতরে। আর ঠিক করেছিলাম যখন আমাদের বেবি হবে তখন এই গেম জোনে নিশ্চয়ই একদিন ঢুকবো। গেম জোনের ভেতরে যেসব খেলাগুলো রয়েছে সেগুলো খেলার জন্য প্রথমে একটা কার্ড পারচেস করতে হয়। আর কার্ড নিয়ে আমরা সোজা চলে গেছিলাম পান্ডা নিতে, কারণ আদিয়ার পান্ডা ভীষণ পছন্দের। কিন্তু দুর্ভাগ্যবশত ভাস্করের হাতে একটাও পান্ডা ওঠেনি। এদিকে আদিয়ার খেলনা দেখে ওরও খেলনা চাই। ও তো বুঝতে পারছে না খেলায় জিতলে তবেই খেলনা পাওয়া যায়, তাই ও প্রত্যেকটা খেলনা দেখিয়ে আয় আয় করে ডাকছিল। আর সব রকম চেষ্টা করে যাচ্ছিল যে কিভাবে একটা খেলনাও পাবে। কখনো বাটন প্রেস করে, কখনো কাচের ভেতর হাত ঢুকিয়ে। আর আদিয়াকে দেখে আমাদের দুজনেরই খারাপ লাগছিল। আদিয়া তো বুঝতে পারছে না যে ভেতরের খেলনাগুলো খেলার পর জিতলেই নেওয়া যাবে। তারপর সেখানে কোনো খেলনা না পেয়েই সোজা আদিয়াকে বসিয়ে দিয়েছিলাম ঘোড়ার পিঠে। খেলনা না পেয়ে প্রথম আদিয়ার মন বেশ খারাপ ছিল। তারপর ঘোড়ার চারপাশে বিভিন্ন লাইটস আর সাউন্ড শুনে অনেকটা মনটা ডাইভার্ট হয়েছিল। আর আদিয়া ঘোড়ায় বসে চারিদিকটা দেখার চেষ্টা করছিল। আর আমি আর ভাস্কর তখনই ঠিক করেছিলাম আমরা একটা অন্য দোকান থেকে আদিয়ার জন্য একটা পান্ডা কিনে নেব। তারপর গেম জোন থেকে বের হয়ে আমরা চলে গেছিলাম সোজা আইসক্রিম খেতে। সবার যেহেতু খিদেও পেয়ে গেছিলো, সেই কারণের জন্য কিছু খাওয়ারও অর্ডার করে নিয়েছিলাম। আদিয়ার জন্য বাড়ি থেকেই খাবার নিয়ে গেছিলাম, কিন্তু সবাই যেহেতু আমরা অন্য খাবার খাচ্ছিলাম তাই ওরও এইরকম প্লেটে খাবার চাই। তাই আদিয়ার জন্য নিয়ে নিয়েছিলাম প্লেন ইডলি। আর অল্প ইডলি দিয়ে আমরা ওকে আমাদের বাড়ির তৈরি খাবারই খাওয়াচ্ছিলাম। এরপর খাওয়া দাওয়ার পরে আমরা খেলনার দোকান খুঁজতে বেরিয়ে পড়ি। আমরা যেই ফ্লোরটায় ছিলাম সেখানে অনেক দোকান ছিল, বাট সেখানে সফট টয়েসের পান্ডা পাচ্ছিলাম না। আর এদিকে আদিয়া এই দোকান থেকে ওই দোকান ছুটে ছুটে বেড়াচ্ছিল। আর যেহেতু প্রায় দোকানই স্বচ্ছ কাচ দিয়েই তৈরি করা ছিল, তাই আদিয়ার মনে হচ্ছিল ও হাত দিলেই সবগুলোকে নিয়ে নিতে পারবে। ঠিক যেমন গেম জোনে কাচের ভেতরে থাকা পুতুলগুলো নিতে পারছিল না, এখানেও সেই একই অবস্থা। সেদিন পরে একটা দোকানে পান্ডা খুঁজে পেয়েছিলাম, কিন্তু এত রাত হয়ে গেছিল বলে ব্যস্ততার মধ্যে আর ভিডিওই করা হয়নি।